ডোর তৈরি করে জোহারি উইন্ডোকে চ্যালেঞ্জ করি। আজকে আমরা একটি প্রদর্শনী করছি, যেটি হচ্ছে 1955 সালের জোহারি উইন্ডোটাকে চ্যালেঞ্জ করে আমরা একটি ডোর বানিয়েছি। এটা হচ্ছে আমাদের উইন্ডোটার 1955 সালের উইন্ডোটার রিপ্রেজেন্টেশন। আমরা যখন উইন্ডোটাকে ওপেন করছি, উইন্ডোটা অনেক সিম্পল ছিল। আমরা এটা মানুষের মধ্যে যে আরো কমপ্লেক্স ব্যাপার আছে সেটাকে তুলে ধরে আমরা বানিয়েছি মাইন্ডস্কেপ এন্ট্রি। মাইন্ডস্কেপ এন্ট্রিতে আমরা আমাদের প্রজেক্টেড সেলফ, অ্যাডাপটিভ সেলফ, এমার্জেন্ট সেলফ, সাপ্রেস সেলফকে আমরা তুলে ধরেছি যে মানুষ যতটা সহজ 1955 সালে মানুষকে ভাবা হয়েছে, সময়ের কালক্রমে আমরা বুঝতে পেরেছি যে মানুষ আসলে এত সহজ না। তো মানুষের এই জটিল বিষয়গুলোকে আমরা এই ডোরটাতে তুলে ধরেছি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা প্রত্যেকটা টিমমেট আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি, এন্ড আমাদের ম্যাম আমাদেরকে প্রচুর অনুপ্রেরণা দিয়েছে। তো আমরা জানি যে যোগাযোগ কখনোই একটি স্থির বিষয় নয়, এটি একটি বহমান প্রক্রিয়া। তো 1995-এ জোহারি উইন্ডো যখন প্রকাশিত হয়, অ্যান্ড এই উইন্ডো থেকে আপনারা যদি দেখেন তাহলে এই জোহারি উইন্ডো একটি স্ট্যাটিকনেস দেখাচ্ছে। তো এই স্ট্যাটিকনেসটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, কারণ কমিউনিকেশন কোনো স্ট্যাটিক থিং না। তো আমরা ইনভেন্ট করেছি দ্য রিভলভিং ডোর। তো এটার যে মেইন সেলস এটা যে আমাদের যে চারটা সেলফ আছে, আমাদের নোন সেলফ, আননোন সেলফ, হিডেন সেলফ অ্যান্ড ব্লাইন্ড সেলফ। তো এই চারটার ভিতর যে আমাদের কমিউনিকেশনটা, আমাদের যে ইনফরমেশনটা যে পাস হবে, তো এটা কখনোই স্ট্যাটিক ওয়েতে হবে না। অ্যান্ড রিভলভিং ডোর, যেমন আমার একটা গুণ যে আমার হিডেন সেলফ আছে, যে আমি ভালো ফুটবল খেলতে পারি, এটা শুধু আমিই জানি। তো এই জিনিসটা হচ্ছে আমার হিডেন সেলফ। তো এই বিষয়টা যখন আমার ক্লাসমেটসরা বা আমার পিয়ার গ্রুপের মানুষরা জানবে, তো এটা তখন আর হিডেন সেলফ থাকবে না, এটা হয়ে যাবে নোন সেলফ, মানে নোন টু অল। তো এভাবে যে একটি ইনফরমেশন জানানোর মাধ্যমে আমাদের যে সেলফটা এটা চেঞ্জ হচ্ছে, এটা জোহারি উইন্ডোতে সম্ভব নয়, কারণ জোহারি উইন্ডো একটি স্ট্যাটিকনেস বহন করছে। তো আমরা ইনভেন্ট করেছি মঙ্গলদের রিভলভিং ডোর, কারণ আমাদের সেলফ গুলো এভাবে ঠিক রিভলভ হচ্ছে। যদি আমি একটা ডেমো দেখাই, আমাদের প্রজেক্টটা ভালো না, এটা ভার্সন 1। তো রিভলভিং ডোর যখন আমার হিডেন সেলফ থাকবে, তো এটা যখন রিভলভ হবে একটা ইনফরমেশন জানার পর, এটা তখন ওপেন সেলফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার মঙ্গল রিভলভিং ডোর। আমি নিজে যখন শিক্ষার্থী ছিলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছিলাম, আমার একটি আক্ষেপ ছিল যে আমরা বছরের পর বছর একই মডেল, একই তত্ত্ব, একই বিষয় আসলে পড়ে এসেছি, এবং যখন শিক্ষক হয়ে উঠলাম তখন একই আক্ষেপ যখন বিগত প্রায় 10 বছর ধরে ধারণ করছি, তখন আমি পেয়ে বসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53তম আবর্তনকে, যাদেরকে ক্লাসরুমে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে 1955 সালে জোহারি উইন্ডোকে আমরা বছরের পর বছর পড়ছি এবং পড়াচ্ছি, তাহলে আসো ডোর তৈরি করে জোহারি উইন্ডোকে চ্যালেঞ্জ করি। 53তম আবর্তন সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিল এবং বিগত 5-6 মাস যাবত তারা এই ডোরগুলোকে তৈরি করেছে। এবং আমার বিশ্বাস দুজন মনোবিজ্ঞানী 1955 সালে মানুষের আচরণ নিয়ে, বোঝাপড়া নিয়ে যে কাজ করেছিলেন, তাকে 25-26-এ এসে আমি 53তম আবর্তনের শিক্ষক হিসাবে এবং 53তম আবর্তন যৌথভাবে যে চেষ্টাটা করেছে সেটা নিশ্চয়ই বিশ্বকে একটি নতুন কোনো অধ্যয়নের দিকে নিয়ে যাবে। আমরা মাত্র যাত্রা শুরু করেছি। আশা করি যোগাযোগের ক্ষেত্রে যারা আছেন তারা এই বিষয়টি নজরে যখন আসবে তখন তারাও জোহারি উইন্ডোকে দিন শেষ বলে আখ্যা দিবে।